বন্ধুরা, আজকে একটা ভীষণ হেলদি দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানাই সকলকে। তো চলো বন্ধুরা, আজকে টিফিন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি দুটো আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এখন আমি একটা গ্রেটার দিয়ে আমি আলুটাকে প্রথমে গ্রেট করে নেব। তোমরা চাইলে এটা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো আলুটাকে। তো আমি এখানে গ্রেট করে নিয়েছি। তো বন্ধুরা, শীত চলে যাওয়ার আগে এইভাবে করে অবশ্যই কিন্তু ছোট বড় সকলেই পছন্দ হবে। এই রেসিপিটা অবশ্যই করবে, একদম ইউনিক, একদম দুর্দান্ত স্বাদের আজকের এই টিফিন রেসিপিটা। ভীষণ হেলদি, একদম তেল ছাড়াই বলতে পারো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আমি স্প্যাচুলা দিয়ে আলুটাকে আর একটু ভালো করে ম্যাশ করে নিলাম। তো বন্ধুরা, সবাই একটা লাইক করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে। আর এখানে আমি দুটো ছোট সাইজের টমেটো নিয়েছি কুচোনো, আর এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি ছোট কুচোনো, আর এখানে আমি এক বাটি দিয়েছি এখানে পালং পাতা। তো বন্ধুরা, এখানে আমি পালং পাতা ব্যবহার করেছি। তোমাদের যদি পালং পাতা না থাকে তো এখানে তোমরা এখানে দেখো আমি কিছুটা ধনেপাতাও দিয়েছি। পালং পাতা যদি না থাকে তাহলে তোমরা কিছুটা ধনেপাতা বেশি করে দিতে পারো। এখানে আমি কুচনো লঙ্কাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা চামচ গোটা ধনে, আর দিয়ে দিলাম হাফটা চামচ এখানে জোয়ান। তো জোয়ানটা আমাদের পেটের জন্য খুবই উপকারী। আর এখানে দিয়ে দিলাম একটা চামচ লঙ্কার গুঁড়ো, আর কিছুটা পরিমাণে নুন। আর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কলি। তো এখানে আমি ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি। কিন্তু বন্ধুরা, তোমাদের যদি পেঁয়াজকলি না থাকে শুধু ধনেপাতা দিতে পারো, বা তোমাদের যদি শুধু পালং পাতা থাকে শুধু পালং শাকটাই দিতে পারো। এখানে ভীষণ হেলদি বলেছি বন্ধুরা। আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাচ্চাদেরকে করে দেবে, ছোট বড় সকলেরই পছন্দ হবে। বাচ্চাদের টিফিন বক্স, লাঞ্চ বক্সের জন্য একদম পারফেক্ট আজকের এই রেসিপিটা বন্ধুরা। তো ভালো করে স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি আমি। দেখো, এখানে কিন্তু একদম জল ব্যবহার করবেন না বন্ধুরা। তো এখানে দিয়েছি আমি ওই 3/1 এক কাপের 3/1 আটা, আর এখানে দিয়ে দিলাম 3 চামচের মতো এখানে বেসন। তো তোমরা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারো, কিন্তু ময়দার থেকে আটাটা ভীষণ ভালো আমাদের স্বাস্থ্যের জন্য। তো এখানে আমি আটা দিয়েছি। এটা তোমরা ব্রেকফাস্ট হিসেবে তোমরা তৈরি করতে পারো, বা স্কুল অফিসের টিফিন লাঞ্চ বক্সের জন্য কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে এই রেসিপিটা। তোমরা রাতের ডিনারের জন্যও কিন্তু তোমরা এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারো। তো দেখো, আমি ভালো করে জল ছাড়া ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখানে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে এখন আমি কিছুটা জল ব্যবহার করব। এখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না বন্ধুরা, অল্প একটু জল দিয়ে আমি এটা সুন্দর করে আঠালো টাইপের করে একটু, দেখো এখানে আমার মিক্স করা ভালো করে হয়ে গেছে। এখানে কিন্তু সামান্য জল দিয়েছি আমি। দেখো ব্যাটারটা কত সুন্দর হয়েছে। তো চলো, একটা গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সামান্য ওই 3 থেকে 4 ফোঁটা আমি তেল আমি এখানে ব্যবহার করব বন্ধুরা। দেখো, এখানে কিন্তু আর আমি তেল দেবো না কিন্তু বন্ধুরা, একদম বলতে পারো তেল ছাড়াই আজকের এই রেসিপিটা। ভীষণ হেলদি বন্ধুরা, যখন তখন করে কিন্তু এই রেসিপিটা তোমরা খেতে পারো। তো এখন আমি নিয়ে নিচ্ছি ওই ব্যাটার বাটিটা। এখানে আমি একটা চামচ নিয়েছি, ওই চামচ দিয়ে আমি কিছুটা ব্যাটার আমি দিয়ে দিব। ওই আমি কিন্তু একটা শেপ দিয়ে নিচ্ছি, ওই ওভেল টাইপের একটা শেপ দিয়ে আমি দিয়ে দিচ্ছি। দেখো, তো তোমরা যে কোনো শেপে তোমরা তৈরি করতে পারো এটা। তো এইভাবে করে আমি দেখো ওভেল টাইপের আমি দিয়ে দিচ্ছি। তো যে যেখান থেকে দেখছো দেশ বিদেশ থেকে, অবশ্যই কিন্তু একটা লাইক করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দিবে। আর আমার যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে বন্ধুরা। তো দেখো, এক এক করে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা। তো আমি একটু ওভেল টাইপের করে দিচ্ছি। তোমরা কিন্তু যে কোনো শেপেই তোমরা তৈরি করতে পারো এটা। খুবই সুস্বাদু একটা রেসিপি বন্ধুরা।
তো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর একটাই অনুরোধ রইল বন্ধুরা, আমার যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না অবশ্যই বন্ধুরা একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। আর আমার ভিডিওটা এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো একটা অবশ্যই লাইক করে দিও। তোমাদের একটা লাইক আর আমার সুন্দর কমেন্ট কিন্তু আমার ভিডিও বানাতে ভীষণ উৎসাহ বাড়িয়ে দেয়। তো এইভাবে কিন্তু আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। তো দেখো আমি এখন স্প্যাচুলা দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে, তাই না? খুবই সুন্দর হয়েছে কালারটা। যেমন কালার হয়েছে তেমনই কিন্তু খেতেও সুস্বাদু হয় বন্ধুরা। তো যখনই তোমাদের রুটি পরোটা খেতে ইচ্ছে করবে না, মন ভালো লাগবে না, ঝটপট তৈরি করে নিতে পারবে এই হেলদি রেসিপিটা বন্ধুরা। তো দেখো এক এক করে আমি উল্টে দিচ্ছি। তো এখানে সুন্দর করে আমি একটু ভাজা হওয়ার পরে আমি তুলে নেব। তো দেখো প্রায় হয়েই গেছে, কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। তো হয়ে গেলে আমি তুলে নেব আর বাকিগুলো আমি ভেজে তোমাদেরকে চলো দেখাচ্ছি। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। দেখো এক এক করে তুলে নিচ্ছি আর বাকিগুলো আমি ভেজে নেব। তো চলো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি সাথে টমেটো কেচাপ দিয়ে। তো আর কিছুই লাগবে না বন্ধুরা। তো কেমন লাগলো আজকের আমার এই হেলদি টিফিন রেসিপিটা অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট হাইপ করে, কমেন্ট অপশানে একটা হাইপ আছে ওটা করে দিবে আর প্রচুর প্রচুর শেয়ার করে দিবে। দেখো কতটা সুন্দর হয়েছে, একটু তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি চলো। তো দেখো একটু ভেঙে দেখাচ্ছি কেমন লাগলো। টমেটো কেচাপের সাথে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো বাচ্চাদেরকে এইভাবে টিফিন বক্সে কিন্তু বানিয়ে দিতে পারো। তো চলো বন্ধুরা, তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে বন্ধুরা। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, এইভাবে আমার পাশে থাকবে। আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।